রাব্বি, আজকে আদালতে তোলা হত্যা মামলাগুলো শুনানির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। শাওন, আমি একটু পরিচয় করে দিতে চাই। এখানে আছেন, আমার সাথে আছেন, কিছুক্ষণ আগেই দেখেছেন মোরশেদ হোসেন শাহীন। তিনি এই আসামি পক্ষের আইনজীবী। এ পর্যন্ত যতজন আসামিকে এই সিএমএম কোর্টে তোলা হয়েছে তিনি সবসময় সেই আসামির পক্ষে লড়েছেন এবং আজকেও তিনি প্রায় দেখেছেন যে সবার পক্ষেই তিনি কথা বলেছেন। একটু বলবেন যে একই আসামি বারবার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, আপনারা বিরোধিতা করছেন, বিচারক কী বলছেন? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বারবার একজন আসামিকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং শোন অ্যারেস্ট করা হচ্ছে, যাহা সিআরপিসির লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি কনস্টিটিউশন লঙ্ঘন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারণ যে মামলাগুলিতে এই প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনদাতা যে অভিযোগগুলোকে আনয়ন করা হয়েছে এইগুলোর সাথে কোনো সম্পৃক্ত না এবং কোনো জড়িত না, শুধুমাত্র আদালত এবং আইন যে কাঠামো ব্যবহার করে তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাগুলো করা হচ্ছে। আমরা বিজ্ঞ আদালতে 26 বলেছি। আমরা এও বলেছি যে আমরা বলি যে সংস্কার হয়েছে, তো তাহলে আমরা দেখা গেছে যে সংস্কার যদি হয়েই থাকে তাহলে কেন বারবার মামলার শুনানি দেখানো হচ্ছে, বারবার মামলা রিমান্ড নেওয়া হচ্ছে এবং এতে করে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে। ধন্যবাদ। মোরশেদ হোসেন শাহীন, আসামি পক্ষের আইনজীবী, শুনছিলেন আসলে তাদের পক্ষে তারা যে যুক্তিগুলো তুলে ধরেছিল আদালতকে, সে কথাগুলো বলছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।